الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الهجرة تهدم ما كان قبله أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম ফজলায়ে ইলজাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম সেই বিশ্বনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাকখান মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাতুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা ছোট্ট হাদিসে নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আরেকবার তাওস তাসমিয়া তেলাওয়াত করছি। তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। বরং করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলছেন ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়
প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের সময় একখানা দোয়া করতে বলছিলেন। সেই দোয়াটুকু সূরা বনী ইসরাঈলের ভিতরে ৮০ নম্বর আয়াত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন স্থান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী হে, আপনি আপনার পরওয়ারদিগারের কাছে বলুন, ও আমার মহান রব, বিশ্ব প্রতিপালক, আমাকে যখন মক্কাতুল মুকাররমা থেকে বের করবেন, আমাকে সত্য সহকারে নিরাপদে বের করবেন, আর মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছায়া দেবেন, সত্য সহকারে নিরাপত্তার সাথে পৌঁছায়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যেই দোয়াটি করেছিলেন, এই দোয়ার শেষে বলছেন, ওয়াজাল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। নবীজি বলছেন, ও আমার পরওয়ারদিগার আলম, আমাকে মক্কা থেকে মদিনায় নিন, সেই মদিনার ভিতরে আমাকে তোমার পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। বলুন সুবহানাল্লাহ। আর সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার কাছ থেকে আমাকে সাহায্য করুন। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আয়াতে কারিমা সহজ অর্থ। হাদিসটির অর্থ করছি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহু। হিজরত মানুষের অতীত জীবনের গুনাহসমূহ maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আয়াত এবং হাদিসের অর্থ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস আমাদের সামনে থেকে বিদায় হয়ে গেছে। এখন আমাদের সামনে যে আরবি যে মাসটি আসছে, মাসটি কি মাস? সফর মাস। এই সফর মাসের শেষ সপ্তাহে আমার নবীজির হিজরতের কাজ শুরু হয়েছিল এবং রবিউল আউয়াল মাসের ৮ম তারিখে তিনি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই সফর মাসে আমি সূরা বনী ইসরাঈলের এই ৮০ নম্বর আয়াতটি থেকে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। একটু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আমি মক্কা এবং মদিনার কথা তুলে ধরেছি। আপনারা এই ৮০ নম্বর আয়াত বাড়িতে গিয়ে বা স্মার্টফোনে টাচ করে এই আয়াতটা বের করতে পারবেন। পারবেন না? পারবেন। কিন্তু সেই জায়গায় আপনারা মক্কা মদিনার নাম পাবেন না। তখন আপনারা হয়তো বলবেন যে হুজুর এটা ভুল ব্যাখ্যা করেছে। কি বলে? কিন্তু কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে অনেকগুলো ইলম লাগে। তার মধ্যে একটি ইলম হলো আরবি গ্রামাটিক্যাল ফাংশন জানা লাগে। কি কথা বুঝতে পারলাম? এমনিতে তাফসীর করা সহজ নয়। তো মক্কা মদিনার নাম এই আয়াতের ভিতরে স্পষ্ট করে লেখা নাই, কিন্তু মক্কা মদিনাকে সম্বোধন করে দুইটি শব্দ আছে। তার মধ্যে একটি শব্দ হলো মুদখালা। অগরবিয়া দেখিলনি মুদখালা আছে না? সিদকাও আখরিজনি মুখরাজা। মুদখালা মুখরাজা। মুদখালা এই শব্দটি ইসমে জরফ, জরফে মাকান। আপনারা যারা আরবি বোঝেন না, প্লেস স্থান বুঝাবে। মুদখালা আমাকে যখন প্রবেশ করাবেন, প্রবেশ করবে কোথায়? মদিনায়। একটা প্লেস, একটা স্থান। কথা কি বুঝতেছেন? ভালো করে বোঝা লাগবে। অনুবাদ করলি তাফসীর করা যাবে না? যাবে? যাবে না। মুদখালা এই শব্দটি
ইসমে জরব ইসমে মাকান অর্থাৎ প্লেস একটা স্থান বুঝাচ্ছে, আর ওই স্থানটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। এরপরে শব্দটি মুখরাজা, আমাকে যখন বের করবেন এটা ইসমে জরব, এটা একটা প্লেস, একটা স্থান থেকে বের করতে হবে, হবে কি না? নবী আমার তখন কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। এই মুখরাজা শব্দটি দিয়া এই মক্কাতুল মুকাদ্দামাকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মক্কাতুল মুকাদ্দামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? নিজে না আল্লাহর হুকুমে? তার প্রমাণ কি? কোরআনুল কারীমের মুদখালা এবং মুখরাজা শব্দের মাঝখানে একটা শব্দ আছে সিদকেও, কি বলেন আছে না? এই সিদকুন শব্দটা ব্যবহার হয় ওই জায়গায় যেই জায়গাটার ভিতরে কোনো সন্দেহ নাই, একেবারে সত্য, একেবারে উত্তমতা। এই শব্দটা বাহির হওয়া ভিতর হওয়া দুই জায়গার ক্ষেত্রেই ব্যবহার হয় জন্য আমার মহান মাবুদ এই জায়গায় সহিহুন শব্দ না বলে সিদকুন বলেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির হিজরত হয়েছে। হতভাগারা, এই দুনিয়ার কিছু হতভাগা আছে, মানুষ নামে কিছু হতভাগা আছে, আছে না নাই? কিসমত খারাপ কিছু মানুষ আছে। তারা বলেন নবীজির হিজরত হয়েছে, নবীজি পালিয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? নবী পালিয়ে গেছে? না, অনেকেই পালিয়ে গেছে। ওই পালিয়ে যাওয়ার সাথে নবীর হিজরতকে এক জায়গায় করা যাবে না। যাবে? আমার নবী কোন অন্যায় করে, কোন দুর্নীতি করে, লুটপাট করে, মানুষ খুন করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার নির্যাতন করে মক্কা থেকে মদিনায় হিজরত করে নাই। আমার নবী ন্যায় কায়েম করতেন, ইনসাফের সমাজ কায়েম করার জন্য নবীজি বাতিল চক্রের অত্যাচার নির্যাতন যখন চরম আকার ধারণ করেছে, আল্লাহর অর্ডার হয়েছে, তখন নবী সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় এবং ইনসাফকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আল্লাহর হুকুমে হিজরত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু तमाम পৃথিবীতে অনেক রাজা আছে, পাবলিকের উপর জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, দুর্নীতি করার কারণে, খুন রাহাজানি অত্যাচার নির্যাতন করার কারণে তারা এই সেই দেশে থাকতে পারে না, এমনকি সেই দেশ ত্যাগ করে তাদেরকে পালিয়ে যেতে হয়। তাদের হিজরত কে আমার নবীর হিজরতের সাথে অনেকেই এক করতে চায় যে আল্লাহর নবী হিজরত করেছে, আমরাও করেছি। বলুন নাউযুবিল্লাহ। তোমরা অন্যায় করেছো জন্য পালিয়ে গেছো, আর আমার নবী ন্যায় কায়েম করার জন্য আল্লাহর অর্ডার এসেছে যে এই দুশমন, এই শয়তানগুলোর কাছে আর আপনাকে আমি রাখতে চাই, আপনি মদিনায় চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। সবার উপস্থিতি আমার কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হিজরতের ভিতরে ফজিলত আছে না নাই? মর্যাদা আছে না নাই? নবী বলেছেন আল হিজরাতু তাহাকিমু মা কানা ক্বাবলাহু। ও আমার সাথীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যে হিজরত করে আমার সাথে চলে যাবা, এতে করে তোমার মর্যাদা আছে। নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে গিয়ে, ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম করতে গিয়ে তাদেরকে যদি হিজরত করতে হয়, আর তারা যদি হিজরত করে, আল্লাহ রাসূল বলেছেন অতীতে যত পাপ ছিল আল্লাহ পাক একেবারে সবগুলো পাপ মোচন করে দেবে। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন,
আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হবেন, নবী হয়ই নেই, রাত্রি বেলা ঘুমায়, আমরা যখন ঘুমাই, নবী ঘুমায় নেই, ঘুমাইছেন, নবীজি ঘুমাইছেন, ঘুমের মাঝে স্বপ্ন যোগে দেখেন আল্লাহ পাক তাকে নবী বানাবেন, বলে সুবহানাল্লাহ। নবী হওয়ার জন্য অনেকগুলো স্বপ্ন যোগে তাকে আলামত দেখাচ্ছিলেন। ঠিক আমার নবীকে যখন হিজরত করা লাগবে দিন কায়েমের জন্য, ইনসাফ এবং ন্যায়ের সমাজ কায়েম করার জন্য যখন হিজরত করা লাগবে, রাত্রি বেলায় নবীজি স্বপ্নে অনেক কিছু দেখেন। একদিনের স্বপ্নে তিনি বলতেছেন, ও আমার উম্মতেরা, আমার সাথীরা শোনো, একদিন স্বপ্ন যোগে আমি দেখতেছি আমি কোথায় যেন চলছি, আমাকে রাত্রি বেলায় স্বপ্ন যোগে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে, আমি শুধু বুঝা পাচ্ছি মরুভূমি আর মরুভূমি, বালুচর আর বালুচর, আমি অনেক বালুচর পাড়ি দিয়ে, অনেক খেজুরের বাগান পাড়ি দিয়ে আমাকে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এক জায়গায় গিয়ে আমাকে বলা হলো, হে নবী, আপনার প্রিয় জন্মভূমির মানুষ, আপনি সত্য কায়েম করার জন্য, ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম করার জন্য, ন্যায় এবং ইনসাফের কথা বলার জন্য আপনার প্রিয় জন্মভূমির মানুষরা একদিন আপনাকে বের করে দেবে। আর বের হয়ে আপনি যেই জায়গায় আসবেন, এই জায়গাটাই হলো সেই জায়গা। নবীজি স্বপ্নের মধ্যে বলছেন জায়গাটার নাম কি, তাকে জানিয়ে দেওয়া হলো যে ওই জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা। নবীজি স্বপ্ন যোগে আদি আলামত পেয়েছেন তাকে হিজরত করা লাগবে। হিজরতের অর্ডার হয়ে গেল। কে অর্ডার করলেন? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন। হিজরতের জন্য রেডি হয়ে গেছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, দিন বিজয়ের জন্য ন্যায় এবং ইনসাফের সমাজ, ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ পাক হিজরত করতে বলছেন। সাহাবীরা কোনো কোশ্চেন করে নাই যে আমার মাঠ ভরা জমি, আমার পকেট ভরা টাকা, আমার বিবি বাচ্চা, আমার গরু ছাগল, অনেক কিছু আছে, আমি কিভাবে যাব, কোনো কোশ্চেন করে নাই। সাহাবীরা এক পাশ থেকে যাওয়া শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। এক পাশ থেকে যাওয়া শুরু করেছেন। আবু জাহেল গোয়েন্দা সেট করেছেন যে মুহাম্মদের এখন কি অবস্থা,